ভারত যখন গরু আর শূকর নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় চীন গরু আর শূকর একসঙ্গে নিয়ে সারা বিশ্বের ১ নম্বর দেশ হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। শুধুমাত্র তাদের টেকনোলজিকে, ম্যান পাওয়ারকে, ম্যান ফোর্সকে কাজে লাগিয়ে সারা বিশ্বের সবচাইতে বাণিজ্যিক দিক থেকে, সবচাইতে সামরিক দিক থেকে, এক কথায় বলতে গেলে সমস্ত দিক থেকেই সবচাইতে বিশ্ব পাওয়ারফুল দেশ হতে চলেছে চায়না। চীন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভারতবর্ষ যেখানে বারবার সকল মানুষের মধ্যে প্রচার করতে চেয়েছে চাইনা প্রোডাক্ট মানেই, মেড ইন চায়না মানেই সেটা টেকসই কম, সেটা গুণগত মানে কম, সেটা কার্যকারিতা ক্ষমতা কম, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত তো দূরের কথা, সারা বিশ্বের তাবড় তাবড় দেশ, জাপান, জার্মানি, আমেরিকা থেকে শুরু করে বিশ্বের সবচাইতে ধনী দেশগুলো, যারা অর্থনৈতিক দিক থেকে পাওয়ারফুল, তাদেরকে পিছনে ফেলে রেখে 2025 সালেই মনে হচ্ছে ১ নম্বর দেশে পরিণত হয়ে গেছে অলরেডি। একটু আপনাদের সামনে বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। থটস অফ সানারুল চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা জানেন আমি আপনাদের সামনে জিও পলিটিক্স নিয়ে ভিডিও বানাই, আপনাদের সামনে তুলে ধরি সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, বাণিজ্যিক পরিস্থিতি নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরছি, আপনারা শুনলে চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ, যেখানে ভারত গোমূত্র, গরু, শূকর নিয়ে রাজনীতিতে ব্যস্ত, সেই জায়গায় দাঁড়িয়ে চীন গরু এবং শূকরকে একসঙ্গে নিয়ে সারা বিশ্বে ১ নম্বর দেশ পরিণত হয়ে গেল। আপনারা জানেন সারা বিশ্বের সবচাইতে তাবড় তাবড় যে সমস্ত গাড়িগুলো আছে, টয়টা, নিশান থেকে শুরু করে, তাদেরকে পিছনে ফেলে রেখে চায়নার প্রোডাক্টের যে সমস্ত গাড়িগুলো আছে, তারা আজকে সারা পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে। সেই সারা পৃথিবীতে সেই গাড়ির রমরমা বাজার। বিগত দিনের ইতিহাসে যদি আমরা লক্ষ্য করে দেখি, যে দেশের গাড়ি বা যন্ত্রাংশ, পৃথিবীতে প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো যে দেশ সবচাইতে সুন্দর করে আবিষ্কার করতে পেরেছে, মানুষকে লেটেস্ট মডেল দিতে পেরেছে, সেই দেশ সবচাইতে বিশ্বের শক্তিধর দেশ হয়েছে। আমেরিকার ব্রেন ড্রেনের মধ্য দিয়ে বারবার চেষ্টা করেছে সারা বিশ্বের ব্রেনকে একত্রিত করে আমেরিকাতে নিয়ে গিয়ে তাদেরকে সবচাইতে বেশি টাকা রোজগার দেখানোর লোভ দেখিয়ে তাদের ব্রেনকে, তাদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে আমেরিকা সারা বিশ্বে ১ নম্বর দেশ হয়ে থাকবে। কিন্তু চায়না দেখিয়ে দিল চীন তার দেশের মধ্যে মানুষকে শিক্ষাগত দিক থেকে উন্নততর করে, চায়নার মধ্যে প্রোডাক্ট তৈরি করে চায়নাতে আজকে কি নেই, মেড ইন চায়না সারা বিশ্বের বাজারকে একদম হাতের মুঠে পুরে নিয়েছে। সেখানে ভারত ১৫০ কোটি প্রায় জনসংখ্যার দেশ, চায়নাও প্রায় একই সমতুল্য দেশ। জনসংখ্যার দিক থেকে সমান হলেও অর্থনৈতিক দিক থেকে চায়না অনেক অনেক দূরে এগিয়ে চলে গেছে, আর ভারত অনেক অনেক পিছিয়ে চলে গেছে। অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি যে ভারত পিছনের দিক থেকে ১ নম্বরে আর চায়না সামনের দিক থেকে ১ নম্বরে, কোনো অংশে ভুল বলা হবে না। যদিও এই কথা বলতে গেলে ভারতের অনেক মানুষ শুনবে না, ভারতের অনেক মানুষের গা জ্বালা করতে পারে। তারা বলবে যে এ নিশ্চয় মুসলিম ঘরের ছেলে, তার জন্যে মোদী সরকারের দুর্নাম করার জন্য এই কথা বলছে। ভারতের সবচাইতে বড় সমস্যা যদি থাকে তাহলে একটাই সমস্যা, সেটা হচ্ছে ধর্মীয় সমস্যা। এই ধর্মীয় সমস্যাকে কাজে লাগিয়ে ব্রিটিশরা ২০০ বছর তারা রাজত্ব করতে সাফল্যের সঙ্গে কাজ করে চলে গেছে আমাদের দেশ থেকে। আপনারা দেখেছেন আজকের দিনে দাঁড়িয়ে সেই একই ইস্যুকে কাজে লাগিয়ে ভারতবর্ষে মোদী সরকার বলুন, ভারতবর্ষের যে সমস্ত ছোট ছোট রাজ্যগুলো আছে, সে রাজ্য সরকারগুলো একই কায়দায় দেশটাকে লুটে পুটে খাচ্ছে। এরা দেশের আপামর জনসাধারণকে আফটার ৩০ বছর ৪০ বছর পরে কি দেবে তার হিসেব এরা দিতে পারবে না। তার হিসেব কংগ্রেস জামানার সরকার যেমন দিতে পারেনি, বিজেপি সরকারের যারা আছেন তারা অলরেডি হয়তো ১৪-১৫ বছর বা ২০ বছরও থাকতে পারে, কিন্তু এরাও সেই জাতিকে সার্বিকভাবে কোনো কিছু দিতে পারবে না। আলটিমেটলি বিগ জিরো।
এই ধর্মীয় অনুশাসন থেকে, ধর্মীয় কালচার থেকে যত দ্রুত সম্ভব, সেটা হিন্দু হতে পারে, সেটা মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্ম হতে পারে, যত প্রায়োরিটি দেবে রাজনৈতিক ক্ষমতাধর দলগুলো, এই দেশটা তত পিছিয়ে যাবে। যত দ্রুত সম্ভব রাজনীতিটাকে ধর্ম থেকে একদম বিচ্ছিন্ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। যেখানে চীন দেশের মানুষ 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টার বেশি কাজ করে না, তারপরেও তারা ম্যানুফ্যাকচারকে কাজে লাগিয়ে, ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গাতে, আপনার বাড়িতে যে কলমটা তৈরি হচ্ছে, সে কলমটা যে বাচ্চাটা ব্যবহার করছে, সে কলমটা দেখবেন মেড ইন চায়না। যে স্লেটের উপরে এখন ডিজিটাল স্লেট হয়ে গেছে, সে ডিজিটাল স্লেটের উপরে লিখছে, সেটাও মেড ইন চায়না। সেখানে আপনি যে ব্ল্যাঙ্কেটটা ব্যবহার করছেন, আপনি যে ফোনটা ব্যবহার করছেন, আপনার ঘরে যে এলইডি লাইটটা ব্যবহার করছেন, আপনার ঘরের মেয়েরা যে প্রেসার কুকারটা ব্যবহার করছে, সবগুলোই এভরিথিং মেড ইন চায়না। কেন এত মেড ইন চায়না ব্যবহার করছে? মেড ইন চায়না ব্যবহার করছে কেননা মেড ইন চায়নায় একটা সময় ভারতবর্ষের মানুষ যেটা বলতো, চায়না মানেই সেটা টেকসই না, চায়না মানেই সেটা একদম ছুঞ্চি গ্যারান্টি, বাংলা ভাষায় বলতে গেলে। অর্থাৎ আপনার হাতে দিলাম, সেটা আপনার বাড়ি পর্যন্ত যেতেও পারে, না যেতেও পারে, বা স্টার্ট করার সঙ্গে সঙ্গে অফ হয়ে যেতে পারে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে চায়না সারা বিশ্বের শক্তিধর দেশ হলো কি করে? চায়না বিশ্বের সবচাইতে শক্তিধর দিক হলো এই কারণ থেকে, তারা যেমন অর্থনৈতিক দিকটা মেনটেন্স করে, তারা ম্যানুফ্যাকচারের সময়তে তারা টেকসইয়ের দিকটাও মেনটেন্স করছে বর্তমানে। সেই জায়গা থেকে তারা 80-র দশকে, অর্থাৎ 1980 সাল থেকে 2025 সাল, এই দীর্ঘ 40-45 বছরের যে জার্নি, সেই জার্নিটাকে শুরু করেছিল অনেক আগেই। আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা যদি দেখি, এই স্বাধীনতার 78 বছর পরেও ভারতবর্ষ সেই একই রকম পর্যায়ে আছে। আজকে বলুন তো, রেল ব্যবস্থা ব্রিটিশ সময়ে তৈরি হয়েছিল, সেখান থেকে আজকে পর্যন্ত কতটা উন্নতি হয়েছে, কতটা ডিজিটালাইজেশন করতে পেরেছে। আজকের দিনে দাঁড়িয়ে প্লেন ব্যবস্থাও সেই ব্রিটিশ পিরিয়ডেই তৈরি হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষকে আমি প্রশ্ন করতে চাই, আপামর জনসাধারণের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমার এই থটস অফ চ্যানেলের পক্ষ থেকে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনাদের দেশে, এলাকায় কতটা উন্নতি হয়েছে? আপনার এলাকায় একটা 6 ফুট প্রস্থ বিশিষ্ট একটা রাস্তা তৈরি হয়েছে, বা 8 ফুট প্রস্থ বিশিষ্ট রাস্তা তৈরি হয়েছে, এটাই কি উন্নয়ন? সার্বিকভাবে কি বোঝাতে চাইছে রাজনৈতিক নেতারা? আপনারা কি প্রশ্ন করবেন না? আপনার দেশের দেশনায়ক যারা আছেন বর্তমানে, নিজেকে দেশের সর্বসর্বা মনে করেন, তাদেরকে প্রশ্ন করবেন না? যারা রাজ্যগুলোতে সর্বশের্পা মনে করেন, তাদেরকে প্রশ্ন করবেন না? দিনের পর দিন সারা বিশ্বের সঙ্গে তালে তাল মিলিয়ে ঋণের বোঝাটা বাড়িয়ে চলেছে, কিন্তু দিনের পর দিন সারা বিশ্বের সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি না উন্নয়ন। আমরা দেখতে পাচ্ছি না আমাদের ঘরের ছেলেমেয়েরা কতটা টেকনোলজির দিক থেকে এগিয়ে যেতে পেরেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের ঘরের ছেলেরা কতটা টেকনোলজির দিক থেকে ফার্স্ট পজিশন অলংকৃত করছে। না, আমরা কিন্তু পড়ে আছি সেই পিছনে। পিছনে থাকতে থাকতে আমরা এতটা অভ্যস্ত হয়ে গেছি, সামনের দিকে তাকানোর পর্যন্ত সাহস পাচ্ছি না। একটু যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন। আপনারা জানেন, সারা পৃথিবীতে আমরা কোনো না কোনো দেশের সঙ্গে, কোনো না কোনো দেশের টাই-আপে এই পৃথিবীতে বসবাস করছি। যেমন ধরে নেন, আমাদের দেশে কোনো একটা প্রোডাক্ট, সাপোজ মনে করুন গার্মেন্টস প্রোডাক্টটা আছে। যেমন ধরে নেন বাংলাদেশে ইলিশ মাছ উৎপন্ন হয়, সেটা অন্য দেশে উৎপন্ন হয় না। অতএব ইলিশ মাছ সাপ্লাই করে বাংলাদেশ। আবার ভারতবর্ষে মনে করুন, ভারতবর্ষে প্রচুর পরিমাণে গার্মেন্টস আছে, কাপড় আছে, সেটা তারা এক্সপোর্ট করে অন্য দেশে। মনে করুন লোহা সাপ্লাই করে ভারতবর্ষ। মনে করুন আপনারা জানেন যে চিংড়ি মাছ সাপ্লাই করে ভারতবর্ষ ইউরোপের বিভিন্ন দেশে। দুগ্ধজাত বিভিন্ন প্রোডাক্ট, বিশেষ করে গুঁড়া দুধ ভারতবর্ষ অন্য দেশে সাপ্লাই করে। অনুরূপভাবে ভারতবর্ষ অনেক কিছু আবার নিয়েও আসে। কি নিয়ে আসে? টেকনোলজি নিয়ে আসে। মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের এলইডি লাইট থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট আমাদের দেশে নিয়ে আসে। এইরকম পরিস্থিতিতে একটা দেশ একটা দেশের সঙ্গে সম্পূরক, বা একটা দেশের সঙ্গে একটা দেশের চুক্তির মাধ্যমে ব্যবসা হয়। এইরকম পরিস্থিতিতে যখন দেশ চলছে, তখন ভারতবর্ষ 2025 সালের জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত যতটা ব্যবসা করেছে, তার চাইতে বাইরের দেশ থেকে
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি কিনে নিয়ে আসতে হয়েছে। আমার দেশে উৎপন্ন করার মতো ক্ষমতা নেই। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ, সেটা একটা ছোট দেশ, তারপরেও সেই দেশের মানুষ যখন কাজ হারিয়ে বিদেশের মাটিতে পাড়ি দিচ্ছে, বিদেশে একটু কাজ করার উদ্দেশ্যে যাচ্ছে, সেখানে বাইরের দেশের মানুষ নিয়ে এসে বাংলাদেশে কাজ করছে, আপনারা জানেন। এইরকম চলছে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। অনুরূপভাবে আমেরিকাও একই পজিশন। সেই জায়গায় দাঁড়িয়ে চায়না, চীন, সেই চীন দেশ যত টাকার নিজের দেশে বাইরের প্রোডাক্ট কিনে নিয়ে এসেছে, তার চাইতে কয়েক গুণ বেশি নিজের দেশে প্রোডাক্ট তৈরি করেছে। এটাই হচ্ছে চায়না। এই জায়গাটা বুঝতে হবে। আপনারা দেশের যে নেতারা আছে তাদেরকে প্রশ্ন করুন, আমার দেশ কেন স্বাবলম্বী হচ্ছে না? আমার দেশের প্রোডাক্ট আমরা কেন ব্যবহার করছি না? আমরা মেড ইন জাপান, মেড ইন চায়না, মেড ইন আমেরিকা, এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করছি কেন? আমার দেশের প্রধানমন্ত্রী কেন মেড ইন জাপানের বুট থেকে শুরু করে আপনারা জানেন কোট জ্যাকেট থেকে শুরু করে যে গাড়িটি ব্যবহার করে, যে গাড়িটি ব্যবহার করে সেটাও বাইরের দেশের কেন? এটা প্রশ্ন করবেন না? আপনারা প্রশ্ন করুন, আমার দেশের নেতা মন্ত্রীরা যে গাড়িটি ব্যবহার করছে, যে কলমটি ব্যবহার করছে, যে শু থেকে তার বাড়িতে যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার হচ্ছে, সবগুলোই বাইরেকার দেশে। তাহলে আমার দেশের ভোট নিয়ে নির্বাচিত হয়ে আমার দেশের দেশের ১ নম্বর নাগরিক হিসাবে সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করার পরেও আজকে কেন তারা বিদেশিদের জিনিসপত্রগুলো ব্যবহার করছে? এই কথা তো স্বাধীনতার সময়ই বলেছিলেন আমাদের বিপ্লবীরা। আমাদের বিপ্লবীরা বলেছিলেন যে আমরা স্বদেশী পোশাক ব্যবহার করব, স্বদেশী সমস্ত কিছু ব্যবহার করব, আর বিদেশের থেকে প্রোডাক্টগুলো আমরা বর্জন করব। মহা জাতির পিতা, আপনারা জানেন আমাদের ভারতবর্ষের জাতির জনক যাকে বলা হয় মহাত্মা গান্ধী, তিনি বলেছিলেন আমার যদি পোশাক যদি নাও থাকে তবুও আমার দেশের যে গাছের ছাল আছে সেইগুলো পরে থাকবো, তবুও বিদেশিদের পোশাক পরবো না। তার জন্য তিনি খাদি পোশাক পরতেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সময় দেখছি বিদেশিদের প্রোডাক্ট পরতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য ফিল করছি। চীন দেশ এবং ভারতের একই জনসংখ্যা হওয়ার পরেও আজকে আমেরিকা, আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন এই পরিস্থিতি কেন হচ্ছে? এই পরিস্থিতিটা পড়ছে কারা? চীনকে দেখলে আমরা অবাক হয়ে যাই। চীনের আরো কিছু ইতিহাস। চীন যে পরিমাণে ৪ চাকা গাড়ি বা বড় বড় গাড়িগুলো ম্যানুফ্যাকচারিং করছে, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। চীন যে পরিমাণে গাড়ি তৈরি করছে, তাদের তৈরি তো আর এমনি এমনি হয় না। তৈরি তো হয় এই কারণ থেকে তাদের চাহিদা অনুযায়ী তৈরি হয়। অর্থাৎ চীন দেশের গাড়ি মানুষ কিনছে বলে তারা তৈরি করছে। জাপান থেকে শুরু করে, জার্মানি থেকে শুরু করে সমস্ত গাড়িগুলো, টয়োটা, নিসান থেকে শুরু করে সমস্ত গাড়িগুলো বর্তমানে ঢুকছে। আর চীন দেশ একাই প্রায় ৩ থেকে ৩.৫ কোটি গাড়ি প্রতি বছর তৈরি করছে এবং বিক্রি করছে। যেখানে আর ১০টা দেশ একসঙ্গে মিলে গাড়ি প্রোডাক্ট করার পরেও চীনের সঙ্গে পারবে না। আপনারা যে এলইডি লাইটগুলো ব্যবহার করছেন, সেই এলইডি লাইটগুলো সারা পৃথিবীতে ৮০০ ৮৫০ কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এই চীন দেশ। চীন আজকে কেন অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে? চীনের সামরিক বাহিনী এমন, আগামী দিনে আপনাদের নিশ্চয়ই সামরিক শক্তিশালীর দিক থেকেও আপনাদের ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখবেন। ভারতবর্ষের আপামর জনসাধারণকে আমার এই থটস অফ সানারুল চ্যানেলের পক্ষ থেকে একটা আর্জি, আপনারা নিজের দেশের প্রোডাক্ট ব্যবহার করুন, তবেই দেশ এগিয়ে যেতে পারবে। আজকে দেশের নেতা মন্ত্রীরা আজকে গরু আর শূকরের যে রাজনীতি সেই নিয়ে ব্যস্ত আছে। এই জায়গা থেকে যতদিন পর্যন্ত আমরা বেরিয়ে না আসতে পারবো, এই পরিস্থিতি থেকে যতদিন পর্যন্ত আমরা আমাদের মানুষকে সচেতন করতে পারবো, আমাদের শিক্ষাকে যতদিন পর্যন্ত ডেভেলপ না করতে পারবো, আমাদের আধুনিক যুগে এই প্রজন্মকে যতক্ষণ পর্যন্ত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ভারত বিশ্ব মঞ্চে শ্রেষ্ঠ আসন নিতে পারবে না। চীনই নেবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত লজ্জার, অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার একটা পরিস্থিতি। কিন্তু বলতেই হয়, বাণিজ্য সুনামিতে ভাসছে চীন আর ডুবছে সারা বিশ্ব। অতএব আপনারা যদি আপনাদের দেশের প্রোডাক্ট ব্যবহার না করেন,
তাহলে বাইরের দেশ কেন আপনার দেশের প্রোডাক্ট ব্যবহার করবে? অর্থনৈতিক দিক থেকে আপনি পিছনেই থেকে যাবেন। তাই চীনকে দেখে শিখুন, চীনের বাণিজ্যকে ফলো করুন, আর সেই একই ট্র্যাডিশনকে নিজের দেশে প্রতিস্থাপন করুন। আপনার দেশও নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যাবে, জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে।